पाँच वक्तें नामाज জামাতের সাথে পড়ি যেন আমি সদা ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবাইতু সুন্নাতাল ইতিকাফ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শুনব ফয়জানে জুমআ অর্থাৎ জুমার নামাজের ফজিলত সম্পর্কে। জুমা নামাজ বিষয়ক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা কিছু ফজিলত শুনব। এরপর জুমার নামাজ কাদের উপর ফরজ, জুমার নামাজের সুন্নাত মুস্তাহাব্বাত, জুমার দিনের সুন্নাত, জুমার দিনের মুস্তাহাব্বাত বিষয়াদি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শোনার চেষ্টা করব। জুমা খুব গুরুত্বপূর্ণ একটি দিন, জুমার দিন খুব গুরুত্বপূর্ণ দিন, যাকে সকল দিনের সরদার বলা হয়েছে। এই জুমার বিশেষত্ব আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিয়েছেন, আমাদের সামনে তুলে ধরেছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কিবলা শেখ তরিকত আমির আল সুন্নাতের লিখিত কিতাব নামাজের আহকাম, যা হানাফি মাযহাবের ফিকার নামাজ বিষয়ক খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব। তন্মধ্যে ফয়জানে জুমা যে অধ্যায় রয়েছে তা থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন মাদিনী চ্যানেলের নামাজের আহকামের এই ধারাবাহিক অনুষ্ঠান। আজকের পর্ব শুরু করার পূর্বেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলতময় একটি হাদিসে পাক শ্রবণ করে নেই। নবীদের সুলতান, রাহমাতে আলামিয়ান, সরদারে দো জাহান, মাহবুবে রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কতই না সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে বরকতময় জুমার মতো নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আফসোস আফসোস, আমরা অকৃতজ্ঞরা অন্যান্য দিনের মতো জুমার দিনটিকে অলসতার মধ্যে অতিবাহিত করি, অথচ জুমার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, জুমার দিন সকল দিনের সরদার। জুমার দিন জাহান্নামের আগুন প্রজ্বলিত হয় না, জুমার রাতে জাহান্নামের দরজা খোলা হয় না। জুমাকে কিয়ামতের দিন নববধূর মতো উঠানো হবে। জুমার দিনে মৃত্যুবরণকারী সৌভাগ্যবান মুসলমান শহীদের মর্যাদা লাভ করে এবং কবরের আযাব থেকে নিরাপদ হয়ে যায়। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরতে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বর্ণনা অনুসারে জুমার দিন হজ হলে সেটার সওয়াব 70টি হজের সওয়াবের সমপরিমাণ হবে। জুমার দিনের এক একটি সৎ কাজের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। যেহেতু জুমার দিনের মর্যাদা অনেক বেশি, তাই জুমার দিনে গুনাহের শাস্তিও 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন। বরকতময় জুমার ফজিলত সম্পর্কে আর কি বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল জুমআ নামে একটি পরিপূর্ণ সূরা অবতীর্ণ করেছেন, যা কুরআনুল কারীমের 28তম পারায় শোভা পাচ্ছে। আল্লাহ তাআলা সূরা জুমার 9ম আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। হে ঈমানদারগণ, যখন নামাজের আজান হয় জুমা দিবসে, তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়াও এবং বেচাকেনা পরিত্যাগ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো।
প্রিয় ইসলামী ভাইরা, জুমা অত্যন্ত ফজিলতময় একটি দিন এবং অত্যন্ত ফজিলতময় একটি ইবাদত, যেদিন প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা বান্দাদের মাগফিরাতের মাধ্যমে ধন্য করেছেন। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আজাদ করে থাকেন প্রিয় ইসলামী ভাইরা। আর এই দিনের সওয়াব 70 গুণ বেশি। তাই এই দিন আমরা গুনাহ থেকে বেঁচে নেকিতে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনে নেই আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথম কখন জুমা আদায় করেছিলেন। যেহেতু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামই আমাদেরকে জুমার শিক্ষা দিয়েছেন, তাই জেনে নেই আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখন প্রথম জুমা আদায় করেছিলেন। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হুজুর আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফ তশরিফ আনছিলেন, তখন রবিউল আউয়াল মাসের 12 তারিখের 662 খ্রিস্টাব্দ রোজ সোমবার চাশতের অর্থাৎ দ্বিপ্রহরের সময় কুবা নামক স্থানে অবস্থান করেন। সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সেখানে অবস্থান করেন এবং মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জুমার দিন তিনি মদিনা শরীফ যাওয়ার সংকল্প করলেন। বনি সালেম ইবনে আউফ এর বতনে ওয়াদি নামক স্থানে যখন আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন, ওই সময় জুমার সময় উপস্থিত হলো। ওই জায়গায় লোকেরা মসজিদ তৈরি করলেন এবং তাজেদারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখানে জুমা আদায় করেন এবং খুতবা দেন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। আজও ওই স্থানে সুন্দর জুমা মসজিদ বিদ্যমান রয়েছে। জিয়ারতকারীগণ বরকত লাভের জন্যে সে মসজিদ জিয়ারত করেন এবং সেখানে নফল নামাজ আদায় করেন। তাহলে জানা গেল আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনায়ে তাইয়্যিবার দিকে হিজরত করছিলেন, হিজরতের পথেই জুমা ফরজ হয়। আর আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বতনে ওয়াদি নামক এলাকায় যখন পৌঁছেন, জুমার সময় উপস্থিত হয়। আর আকা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সেখানে এলাকাবাসী সবাই মসজিদ নির্মাণ করলেন। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রথম জুমার নামাজ আদায় করেন এবং সেখানে খুতবা দেন। সেখানে আজও জুমা মসজিদ প্রতিষ্ঠিত রয়েছে। আল্লাহ তাআলা যাদেরকে নসিব করেন তারা বারবার সেই মসজিদের জিয়ারত করে আসছে এবং জিয়ারত করুক, এই কামনায় করি আমরা। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, জুমা শব্দের অর্থ কী? জুমা কোন শব্দ থেকে উৎপত্তি এর, আর জুমার অর্থ কী? প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা বলেন, যেহেতু সেদিনই অর্থাৎ জুমার দিন সমস্ত সৃষ্ট জীবের অস্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে, সেদিনই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি একত্রিত করা হয়। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির জন্য আল্লাহ তাআলা মাটি একত্রিত করেন। আর সেদিনই লোকেরা একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করে। এই কারণে সেদিনকে জুমা বলা হয়ে থাকে। ইসলামের পূর্বে আরবরা এটাকে আরুবা নামে অভিহিত করত। জুমা জামউন থেকে অর্থাৎ একত্রিত হওয়া, সন্নিবেশ ঘটানো, সমষ্টি, একত্রিত করা, একত্রিত হওয়া। যেহেতু এদিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির জন্য মাটিকে একত্রিত করেন, এই দিন সমস্ত সৃষ্ট জীবের অস্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে। এই দিন যেহেতু লোকেরা জুমার নামাজ আদায় করার জন্য এক জায়গায় একত্রিত হয়, সেহেতু এই দিনকে জুমার দিন বলা হয়। আচ্ছা, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতে অর্থাৎ প্রকাশ্য যেটা জীবন পেয়েছেন দুনিয়াতে, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনও জীবিত, হায়াতুন নবী, কিন্তু জাহিরিভাবে দুনিয়াতে যতদিন আমাদের মাঝে ছিলেন ততদিনে কয়টা জুমা আদায় করেছিলেন? প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নবী করিম রউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রায় 500টির মতো জুমা নামাজ আদায় করেছিলেন। কেননা জুমা হিজরতের পর শুরু হয়, জুমা হিজরতের পর শুরু হয়। আর হিজরতের পর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 10 বছর সময়কাল পর্যন্ত জাহিরি জিন্দেগিতে ছিলেন। ওই সময়ে জুমার সংখ্যা হয় 500 ওয়াক্তের মতোই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, জুমার নামাজ আদায় করা যেমন ফজিলত রয়েছে, আর কেউ যদি জুমার নামাজকে অস্বীকার করে, কেউ যদি জুমার নামাজ ত্যাগ করে, তার হুকুম কি? আসুন রাসূল আকরাম
নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অলসতার কারণে 3 জুমার নামাজ পরিত্যাগ করবে, কয়টা? 3টি জুমার নামাজ পরিত্যাগ করবে, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন। জুমা ফরজে আইন, এর ফরজিয়ত অর্থাৎ ফরজ হওয়ার ভিত্তিকে যদি কেউ অস্বীকার করে সে কাফির। কেননা এর ফরজ হওয়ার ভিত্তিটা জোহরের নামাজ ফরজ হওয়ার ভিত্তির চেয়েও অর্থাৎ জোহরের থেকেও বেশি সুদৃঢ়, আর এর অস্বীকারী কাফির। প্রিয় ইসলামী ভাইরা, জুমার নামাজ কখনো পরিত্যাগ করা উচিত নয়। প্রিয় ইসলামী ভাইরা, এই দিন কিছু আমলের ফজিলত আমরা শুনে নিই। আমরা যদি জুমার নামাজের ফজিলত এবং বিশেষত্ব অন্তরের মধ্যে বসাতে পারি, অন্তরে গেঁথে নিতে পারি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এরই বরকতে আমাদের জীবনে আর কখনো জুমার নামাজ হাতছাড়া হবে না। জুমার নামাজের অপেক্ষায় অধীর আগ্রহে থাকব, কখন আসছে জুমার দিন, কখন আসছে দিনের সরদার জুমার দিন। জুমার দিন প্রত্যেকটা ঘন্টায় আল্লাহ তাআলা যে 6 লক্ষ জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে থাকেন, ওই জুমার ওই মুহূর্তগুলোর জন্য যেই মুহূর্তে দোয়া কবুল হয়, এর অপেক্ষায় হয়তো আমি থাকব, যদি জুমার পরিপূর্ণ ফজিলত আমার অন্তরের মধ্যে থাকে। তাই আমরা শুনে নেই জুমার দিনে নামাজে পাগড়ি পরার ফজিলত কি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ জুমার দিনে পাগড়ি পরিধানকারীদের উপর দরুদ শরীফ প্রেরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার ফেরেশতাগণ জুমার দিন পাগড়ি যারা পরিধান করে তাদের উপর আল্লাহ তাআলা দরুদ শরীফ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। জুমার দিনে আরও বিশেষ আমল কি? রসুল হযরতে হুমায়দ বিন আব্দুর রহমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি জুমার দিন তার নখ কাটে, আল্লাহ তাআলা তার শরীর থেকে অসুস্থতা দূর করে সুস্থতা প্রবেশ করান। আরে প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পেয়ে গেলাম সুস্থতার ব্যবস্থাপত্র। আমরা অসুস্থ, প্রায় সবাই কোনো না কোনো রোগে আক্রান্ত, সুস্থ নয় কেউ, কারো বা দিল অসুস্থ, কারো বা শরীর অসুস্থ। প্রিয় ইসলামী ভাইরা, হযরত হুমায়দ বিন আব্দুর রহমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর পিতা বর্ণনা করেন যে ব্যক্তি জুমার দিন নখ কাটে, আল্লাহ তাআলা তার শরীর থেকে অসুস্থতাকে বের করে সুস্থতা প্রবেশ করান। হ্যাঁ, আরও শুনে নেই, সদরুশ শরিয়া বদরুত তরিকা আল্লামা মাওলানা আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় জুমা ও পরবর্তী আরও 3 দিন সহ সর্বমোট 10 দিন পর্যন্ত যাবতীয় বালা মুসিবত থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সদরুশ শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, জুমার দিন নখ কাটা মুস্তাহাব, তবে অতিরিক্ত বেড়ে গেলে জুমাবারের জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি নখ কেটে ফেলা উচিত। নখ বড় রাখা ভালো নয়, কারণ নখ বড় রাখলে রিজিক সংকুচিত হয়ে যায়। আরও একটি মাদানী ফুল শিখলাম যে আমাদের রিজিকের মধ্যে, আমাদের ইনকামের মধ্যে সংকুচিত ভাব কেন, দিন দিন কমে যাচ্ছে কেন, হ্রাস ঘটছে কেন, আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না কেন? আমার তো কোনো নখ লম্বা নেই, আমি প্রতি জুমাবারে নখ তো ঠিক মতো কেটে ফেলি, একটু চিন্তা করে দেখি। তাই কিতাবে বলা হচ্ছে নখ বড় রাখলে রিজিক সংকুচিত হয়ে যায়। আমরা নিয়ত করে নেই আজকে থেকে আমরা নখ কেটে ফেলবো। হ্যাঁ, জুমার দিন মসজিদে দ্রুত আসার ফজিলত কি? নবী করিম রউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জুমার দিন আসে তখন মসজিদের দরজায় ফেরেশতারা আগমনকারী মুসল্লিদের নাম লিখতে থাকেন। যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আগমন করে তার নাম সর্বপ্রথম লিখেন। জুমার দিন সর্বপ্রথম মসজিদে আগমনকারী ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় একটি উট সদকাকারীর মতো, এরপর যে আসবে সে একটি গাভী সদকাকারীর মতো, এরপর যে আসবে সে একটি ভেড়া সদকাকারীর মতো, এরপর যে আসবে সে একটি মুরগি সদকাকারীর মতো, এরপর যে আসবে সে একটি ডিম সদকাকারীর মতো সওয়াব পাবে। আর যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে আরোহণ করেন, তখন ফেরেশতারা মুসল্লিদের ওই আমল নামাটি বন্ধ করে খুতবা শ্রবণ করতে থাকেন। তাই খুতবা শ্রবণ করা আমাদের জন্য ওয়াজিব। খুতবা অবশ্যই 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 শ্রবণ করতে হবে, এদিক সেদিক হইহুল্লা না করে
খুতবার দিকে মনোযোগী হওয়া আমাদের জন্য একান্ত কর্তব্য। আমরা শুনে নেই প্রথম শতাব্দীতে জুমার প্রতি মানুষের কেমন আগ্রহ ছিল। এখন তো 15শত শতাব্দী চলছে। প্রথম শতাব্দীতে মুসলমানদের কেমন আগ্রহ ছিল জুমার দিনের ব্যাপারে। হুজ্জাতুল ইসলাম সৈয়দুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ তাআলা বলেন, প্রথম শতাব্দীতে সাহারির সময়, অর্থাৎ রোজার জন্য যেই খাবার ভোর রাতে খাওয়া হয় সেটাকে আমরা সাহারি বলে থাকি, সাহারির সময় ও ফজরের পর রাস্তায় মানুষের ভিড় দেখা যেত। তখন তারা বাতি নিয়ে জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে যেত। সুবহানাল্লাহ, মনে হতো যেন ঈদের দিন। অতঃপর জুমার জন্য মানুষের খুব তাড়াতাড়ি যাওয়ার গমনের এ প্রবণতা আস্তে আস্তে পরিসমাপ্তি ঘটল। এজন্যই বলা হয়ে থাকে যে ইসলামের সর্বপ্রথম যে বিদআতটি প্রকাশ পেয়েছে তা হলো জুমার নামাজের জন্যে জামে মসজিদে দ্রুত যাওয়ার অভ্যাস পরিত্যাগ করা। আমরা জুমার দিন খুতবার জন্য অপেক্ষা করি, খুতবা যখন হবে তার কিছুক্ষণ আগে হয়তো মসজিদে আমাদের আগমন ঘটে। কেন এমন? সওয়াব লাভের জন্যে, আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহকে মাফ করানোর জন্যে আমাদের তো আগে আসা চাই। প্রথম শতাব্দীতে মুসলমানরা যে সাহারির সময় অর্থাৎ একেবারে ফজরের নামাজে চলে আসতেন, তো আর যেতেন না, জুমা আদায় করে জুমার দিন সূর্য ডুবার পর তারা ঘরে যেতেন। রাস্তায় মানুষের ঢল নামতো। এখন এই অবস্থা কেন? রাস্তা ফাঁকা কেন জুমার দিন? হ্যাঁ, ফাঁকা না, পরিপূর্ণ থাকে, গুনার আড্ডার দিকে তারা গমন করে থাকে। না, প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়া চাই। তাই প্রত্যেকটা কাজে কর্মে যেন আল্লাহ তাআলা রাজি হন এমন চিন্তাধারা আমার রাখতে হবে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের জন্য আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই জুমার দিনকে কি ঘোষণা করেছেন একটু তো শুনি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মাহবুবে রব শাহে আরব হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল জুমআতু হজ্জুল মাসাকিন, অর্থাৎ জুমার দিন মিসকিনদের হজ। অন্য বর্ণনায় রয়েছে আল জুমআতু হজ্জুল ফুকারা, অর্থাৎ জুমার নামাজ গরিবদের হজ। নবী রহমত শফিয়ে উম্মত তাজদারে রিসালত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে তোমাদের জন্য প্রত্যেক জুমার দিন একটি হজ ও একটি উমরা রয়েছে। এই কারণে যে জুমার নামাজের জন্য তাড়াতাড়ি বের হওয়া তোমাদের জন্য হজ। মাশাআল্লাহ, কত সুন্দর নুসখা, কত সুন্দর একটি ওয়াজিফা, কত সুন্দর আমল যে জুমার জন্যে, জুমার দিন যদি আমরা তাড়াতাড়ি বের হই জুমার নামাজ আদায়ের জন্যে, এই তাড়াতাড়ি বের হওয়াটা আমাদের জন্য হজের সওয়াব। আর জুমার নামাজের পর আসরের নামাজের জন্য অপেক্ষা করা হচ্ছে উমরা। ঘরে বসে যদি আমরা হজ এবং উমরার সওয়াব প্রতি সপ্তাহে আমরা নিতে চাই, তো আমাদের জন্যে এটাই হচ্ছে উত্তম একটা মাধ্যম যে আমরা জুমার দিন খুব তাড়াতাড়ি জুমার নামাজ আদায় করতে চলে আসি এবং আসলাম তো ঘরে আসর নামাজ পড়ে গেলাম, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একটি পরিপূর্ণ হজ এবং একটি পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কেননা এই দিন হচ্ছে দিনদের সরদার, এই দিনটা হচ্ছে সকল দিনের সরদার। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জুমার দিন হলো সকল দিনের সরদার এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এমনকি তার নিকট ঈদুল আজহা ও ঈদুল ফিতরের চেয়েও শ্রেষ্ঠ দিন। এই দিনের 5টি ফজিলত রয়েছে। নাম্বার 1, আল্লাহ তাআলা ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। নাম্বার 2, ওই দিন পৃথিবীতে তাকে পাঠিয়েছেন। কোন দিন? জুমার দিন। নাম্বার 3, ওই দিন তাকে ওয়াফাত দিয়েছেন, অর্থাৎ দুনিয়া থেকে আল্লাহ তাআলা ওনাকে উঠিয়ে নিয়েছেন মৃত্যুর মাধ্যমে, মৃত্যুদানের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, উনি ওয়াফাত পেয়েছেন এই দিনই। নাম্বার 4, ওই দিন এমন একটি সময় রয়েছে বান্দা ওই সময় আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ তাআলা তা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, যদি সে হারাম কোনো কিছু না চায়। নাম্বার 5, ওই দিনে কিয়ামত সংগঠিত হবে। জুমার দিন কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত কি অবস্থা হবে প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, জুমার দিনের ফজিলতের বিশেষ কারণ হচ্ছে এই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আবার দুনিয়া থেকে
মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এই দিন কিয়ামত সংঘটিত হবে। আর এই দিনেই একটি সময় রয়েছে যেই মুহূর্তে বান্দা আল্লাহ তাআলার দরবারে যা কিছু চায় আল্লাহ তাআলা তা দান করেন। এই জুমার দিন কিয়ামত হবে, এটার ভয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভকারী ফেরেশতা, আসমান, জমিন, বাতাস, পাহাড়, পর্বত, সমুদ্র, এমন কোনো জিনিস বাকি নেই যে জুমার দিনকে ভয় করে না। আরে জুমার দিনকে ভয় করি না তো আমরা করি না, আমরা মানুষরা করি না, মুসলমানরা করি না, কিন্তু সকলেই ভয় পায়। হ্যাঁ, দেখুন মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে রয়েছে, হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরও ইরশাদ করেছেন, মানুষ ও জিন জাতি ব্যতীত, কারা কারা ব্যতীত? মানুষ ও জিন ব্যতীত এমন কোনো জীবজন্তু নেই যারা জুমার দিন ভোর হওয়া থেকে সূর্যোদয় পর্যন্ত কিয়ামত হওয়ার ভয়ে চিৎকার করে না। কিয়ামত হওয়ার ভয় জীবজন্তুর আছে, হায়ানাদের আছে, শুধু নাই তো আমাদের নাই, জিনদের নাই। প্রিয় ইসলাম ভাইয়েরা, এমন কেন আমরা হয়ে গেলাম? আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার এই দিন দেয়া, এই জুমার দিনের ভয় কেন আমাদের নেই? আসুন দাওয়াত ইসলামীর মাদিনী মাহলে, মাদিনী পরিবেশে আমরা নিজেদেরকে সুপর্দ করে দেই। ইনশাআল্লাহ নেককারদের সোহবতে থাকতে থাকতে এই দিনগুলোর এহসাস, অনুভূতি, এই দিনগুলোর ফজিলতের অনুভূতি আমাদের অন্তরে জাগরিত হবে এবং গুনাহ থেকে তওবা করা নসিব হবে ও নেক আমলের প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলমান সেটা পেয়ে আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চায় তবে অবশ্যই আল্লাহ তাআলা তা দান করবেন। তবে ওই মুহূর্তটা খুবই সংক্ষিপ্ত, পাওয়াটা খুবই কষ্টকর, তাই লেগে থাকা চাই। আল্লাহ তাআলার দরবার থেকে কোনো কিছু চাইতে হলে ওই সময়ের অপেক্ষায় লেগে থাকা চাই, পড়ে থাকা চাই আল্লাহ তাআলা ঘর মসজিদ শরীফে। মক্কি মদিনা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জুমার দিনের কাঙ্ক্ষিত সময়টা আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে তোমরা অনুসন্ধান করো। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাকে আরও আমাদের জন্যে খুব অল্প পরিসরে করে দিলেন খোঁজার জন্যে, যে জুমার দিনের কাঙ্ক্ষিত সময়টা আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ে অনুসন্ধান করো। হয়তো ঘন্টা, সোয়া ঘন্টা সময় লাগে। এই সময়টা যদি আমরা জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদ শরীফে জুমা ইতিকাফ করে নেই, থাকি, ইবাদত করি, নেকির দাওয়াত দেই, যারা বসবে তাদেরকে আমরা দরস বায়ান শোনাই, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর বরকতে ওই সময়টা আমার নসিব হয়ে যাবে। আর ওই সময়ে আমি যাই চাইবো আল্লাহ তাআলা তাই দান করবেন। এমন কিছু বান্দা রয়েছে যারা ইলমে দিন অর্জনে থাকে, ইবাদতে থাকে, দরুদ শরীফ পড়তে থাকে, তারা না চাইলেও আল্লাহ তাআলা তাদেরকে দান করে দেন। তো জুমার দিন ওই সময়ে যদি আমরা মসজিদে ইতিকাফ করি, জুমার জন্য আসলাম তো আর বেরোলাম না, আমরা একেবারে মাগরিব পরে বেরোলাম, তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ওই সময়টা আমাদের নসিব হয়ে যাবে। আর আল্লাহ তাআলা না চাইতে আমাদেরকে অফুরন্ত ধনভাণ্ডার দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমনটি করে দিন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের জন্যে, আমরা গুনাহগারদের জন্যে আরও একটি বিশেষ সুসংবাদ শুনে নেই। সুলতানে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জুমার দিনের রাত দিন 24 ঘন্টার মধ্যে এমন কোনো ঘন্টা নেই যার মধ্যে প্রতিনিয়ত 6 লক্ষ দোজখীকে মুক্তি দেয়া হচ্ছে না, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জুমার দিন ও রাতে 24 ঘন্টার প্রতিটি ঘন্টায় 6 লক্ষ করে দোজখীকে আল্লাহ তাআলা মুক্তি দিচ্ছেন। না জানি আমাদের নাম সেই লিস্টিতে অন্তর্ভুক্ত হয়েছে কিনা। আমরা কি যারা মুক্তিপ্রাপ্ত তাদের অন্তর্ভুক্ত হয়েছি, না যারা শৃঙ্খলে আল্লাহ তাআলার আযাবের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গিয়েছে, না আমরা সেই বান্দা হিসেবে এখনও রয়ে গিয়েছি? প্রিয় ইসলামী ভাইয়েরা, না, আমাদেরকে আল্লাহ তাআলা আযাব থেকে মুক্ত করতে হবে, নেকির পথে এগোতে হবে এবং জান্নাতের পদগামী হতে হবে। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন
কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, সে কবরের আযাব থেকে মুক্তি পাবে এবং কিয়ামতের দিন সে এমনভাবে উঠবে যে তার উপর শহীদদের মোহর থাকবে। প্রিয় ইসলামেরা, জুমার দিন ইন্তেকাল করা এটা একটা শহীদের মর্যাদা লাভ করা। তাই আমাদের উচিত জুমার দিনকে সম্মান করা, জুমার দিন ইবাদতের মাধ্যমে কাটানো। হযরত সৈয়দুনা সিদ্দিক আকবর ও হযরত সৈয়দুনা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, প্রিয় রাসূল মকবুল হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে তার গুনাহ ও ত্রুটি সমূহ মুছে দেয়া হয়। সুবহানাল্লাহ। আর যখন মসজিদের দিকে চলা শুরু করে তখন তার প্রতিটি কদমে 20টির নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। তার প্রত্যেকটা কদমে 20টির নেকি লেখা হয়। অপর এক বর্ণনায় রয়েছে প্রত্যেক কদমে 20 বছরের আমলের সওয়াব লেখা হয়। যখন সে নামাজ শেষ করে তখন সে 200 বছরের আমলের সওয়াব পায়। সুবহানাল্লাহ। শুধু জুমার দিনকে আমরা ইজ্জত দেই, জুমার দিনে আমরা মসজিদ শরীফে অবস্থান করি আর আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে বিলীন করে দেয়, নিজেকে লুটিয়ে দেয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই জুমার ফজিলত যদি আমাদের অর্জিত হয়ে যায় তো আমাদের দুনিয়া আখিরাতের তরি পার হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই জুমার দিনের আরও বিশেষ ফজিলত কি? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে মানুষের আমলসমূহ পেশ করা হয় এবং প্রতি জুমাবার আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম ও পিতামাতার সামনে আমল পেশ করা হয়। তারা নেকিসমূহের উপর সন্তুষ্ট হন। যখন দেখে বাচ্চারা নেকি করছে তখন তারা তা দেখে খুব খুশি হন, সন্তুষ্ট হন এবং তাদের চেহারার পরিচ্ছন্নতা উজ্জ্বলতা বৃদ্ধি পায়। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের মৃতদেরকে নিজেদের গুনাহ দ্বারা লজ্জিত করো না, গুনাহ দ্বারা কষ্ট দিও না। প্রিয় ইসলাম ভাইরা, জুমার দিনের বিশেষ কিছু আমল রয়েছে, এত সহজ আমল, যদি চেষ্টা করি না আমাদের জন্য কোনো ব্যাপারই না, শুধু একটু চেষ্টা এবং ত্যাগের দরকার। হযরত সৈয়দনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনা তাজদার রাসূলদের সরদার হুজুর আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একদিনে 5টি কাজ সম্পাদন করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসাবে রেখে দিবেন। নাম্বার 1, যে ব্যক্তি রোগীকে দেখতে যাবে। কি দেখতে যাবে? রোগীকে দেখতে যাবে। নাম্বার 2, জানাজার নামাজে উপস্থিত হবে। নাম্বার 3, রোজা রাখবে। নাম্বার 4, জুমার নামাজে যাবে। নাম্বার 5, গোলাম আজাদ করবে। প্রিয় ইসলাম ভাইরা, মনে হচ্ছে কাজগুলো আমাদের জন্য খুবই সহজতর, একটি মাত্র ছাড়া, গোলাম আজাদ করা ছাড়া বাকি 4টি কাজ আমাদের জন্য অত্যন্ত সহজতর। আর আরেকটি হাদিসে পাক রয়েছে, তদনুযায়ী যদি আমরা আমল করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা জান্নাতের ভাগীদার হয়ে যাব। যেভাবে হযরত সৈয়দনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকা উভয় জগতের দাতা মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার নামাজ আদায় করে, ওই দিন রোজা রাখে, কোনো অসুস্থ ব্যক্তির সমবেদনা জ্ঞাপন করে, কোনো জানাজায় উপস্থিত হয়, কারো বিয়েতে অংশগ্রহণ করে। প্রিয় ইসলাম ভাইরা, গত আগের রিওয়ায়াতের মধ্যে ছিল যে কোনো গোলাম আজাদ করে, আর এটার মধ্যে আছে কোনো বিয়েতে অংশগ্রহণ করে, শুধু খানার বিয়ে নয়, অর্থাৎ আকদের মধ্যে সুন্নত তরিকা অনুযায়ী যেটা হচ্ছে সেই আকদের মধ্যে যে শরিক হয়, তবে ওই ব্যক্তির জন্যে জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতীদের লিস্টিভুক্ত করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জুমার দিন রোজা রাখার ফজিলতের ব্যাপারে এবং জুমার আগে পরে যদি কোনো একটা দিনকে আমরা রোজার দিন হিসেবে গ্রহণ করে নেই তো তার ফজিলত বয়ান করছেন। আমার আলা হযরত কি লিখছেন? বর্ণিত আছে, জুমাবারের রোজার সাথে বৃহস্পতিবার অথবা শনিবারের রোজা মিলিয়ে রাখলে, যে ব্যক্তি জুমার রোজার সাথে তার আগের দিন বৃহস্পতিবার একদিন রোজা রেখে নিল, 2 দিন রাখলো, অথবা জুমার দিন আর শনিবার 2 দিন রোজা রাখলো, তাহলে তার ফজিলত কি?
10,000 বছরের রোজার সমান সওয়াব প্রদান করা হবে। রাখবেন তো 2 দিন, সওয়াব পাবেন 10,000 বছরের, 10,000 বছরের সওয়াব। কেনই বা রাখবো না? প্রিয় ইসলাম ভাইয়েরা, এই দিন আমরা রোজা রাখি, এর আগের দিন বা এর সাথে মিলিয়ে তার পরের দিন রোজা রেখে নেই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সওয়াব, অফুরন্ত সওয়াব, বেশুমার সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। প্রিয় ইসলাম ভাইয়েরা, যাদের মা বাবা দুনিয়া থেকে পর্দা করেছেন, তো সন্তান হিসাবে তাদেরকে আমরা কি দিতে পারছি? না কিছু খাওয়াতে পারছি, না ভালো দুনিয়ার মতো আমরা রাখতে পারছি, অর্থাৎ তাদের কোনো খিদমত করার সুযোগ নেই। কিন্তু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খিদমতের সুযোগ করে দিচ্ছেন। কেমন খিদমত দেখুন, একটু পড়ি আর অন্তর খুশিতে আন্দোলিত হয়ে যাক। হুজুর আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন তার পিতামাতা উভয়ের অথবা একজনের কবর জিয়ারত করবে। হ্যাঁ, জুমার দিন কবর জিয়ারত করা অতি বরকতময় একটি কাজ। তাই বলা হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন তার পিতামাতা উভয়ের কিংবা একজনের কবর জিয়ারত করবে এবং কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করবে, তাকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন শুনব জুমা আদায় করা ফরজ হওয়ার জন্যে আমি কি জুমা আদায় করব? আমার উপর কি জুমা ফরজ বা অন্যের উপর কি জুমা ফরজ? এটা কীভাবে বুঝবো? জুমা ফরজ হওয়ার জন্য কিছু কারিকুলাম রয়েছে, কিছু শর্ত শরায়েত রয়েছে। শর্তগুলো যদি আমরা জেনে নেই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জুমা কার উপর ফরজ, আমার উপর ফরজ হয়েছে কি হয় নাই, এটা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বুঝে যাব। জুমা আদায় করা ফরজ হওয়ার জন্যে কিবলা শেখ তরিকত আমিরুল সুন্নাত এই কিতাবের মধ্যে লিখছেন 11টি শর্ত রয়েছে। কতটি শর্ত? 11টি শর্ত রয়েছে। নাম্বার 1, শহরে মুকিম হওয়া, অর্থাৎ মুসাফির না হওয়া। শহরে মুকিম হওয়া, গ্রামে মুকিম হলে হবে না, শহরে মুকিম হওয়া, স্থায়ী বাসিন্দা হওয়া। নাম্বার 2, সুস্থ হওয়া। অসুস্থের উপর জুমা ফরজ নয়। অসুস্থ দ্বারা এটাই উদ্দেশ্য যে জুমা মসজিদ পর্যন্ত যেতে যে অক্ষম অথবা মসজিদে গেলে রোগ বৃদ্ধির কিংবা দেরিতে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিশয় বৃদ্ধ ব্যক্তি অসুস্থ ব্যক্তির হুকুমের অন্তর্ভুক্ত। প্রিয় ইসলামী ভাইরা, নাম্বার 4, স্বাধীন হওয়া। গোলামের উপর জুমার নামাজ ফরজ নয়, তার মুনিব তাকে জুমা আদায়ে বাধা দিতে পারবে। তার মুনিব তাকে জুমা আদায়ে বাধা দিতে পারবে। নাম্বার 5, পুরুষ হওয়া। নাম্বার 6, প্রাপ্তবয়স্ক হওয়া। নাম্বার 7, বিবেকবান হওয়া। এই 2টি শর্ত জুমার জন্য নির্দিষ্ট নয়, বরং প্রত্যেক ইবাদত ফরজ হওয়ার জন্যে বিবেকবান ও প্রাপ্তবয়স্ক হওয়া। কোন 2টি জিনিস? বিবেকবান ও প্রাপ্তবয়স্ক হওয়া। এই 2টা শর্ত আবশ্যক কিন্তু। নাম্বার 8, দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া, চোখে দৃষ্টি থাকা। নাম্বার 9, হাঁটতে সক্ষম হওয়া। নাম্বার 10, বন্দী না হওয়া, বন্দী না হওয়া। নাম্বার 11, বাদশা অর্থাৎ শাসক অথবা চোর ডাকাত ইত্যাদি কোনো প্রকারের জালিমের ভয়ের আশঙ্কা না থাকা। না বাদশার ভয়ের আশঙ্কা থাকা, না চোর ডাকাত ইত্যাদি কোনো প্রকারের জালিমের ভয়ের আশঙ্কা না থাকা। ঝড় তুফান, শিলাবৃষ্টি ও ঠান্ডা ইত্যাদির ক্ষতির সম্ভাবনা হতে মুক্ত হওয়া, অর্থাৎ তা এতটুকু পরিমাণ হওয়া যাতে ক্ষতি হওয়ার সত্যিই সম্ভাবনা রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কোন শর্তগুলো পাওয়া গেলে কোনো ব্যক্তির উপর নামাজ অর্থাৎ নামাজে জুমা ওয়াজিব হবে। এখন শুনবো জুমার সুন্নাতসমূহ। জুমার নামাজের জন্য প্রথম ওয়াক্তে যাওয়া, শুরুতে প্রথম ওয়াক্তে যাওয়া সুন্নাত। মিসওয়াক করা সুন্নাত। উত্তম সাদা ও ভালো কাপড় পরিধান করা সুন্নাত। তৈল ও সুগন্ধি লাগানো, মাথায় চুলে তেল লাগানো,
এবং সুগন্ধি লাগানো, খুশবু, আতর ইত্যাদি লাগানো, এবং প্রথম কাতারে বসা মুস্তাহাব আর জুমার দিন গোসল করা সুন্নাত। প্রথম কাতারে বসা মুস্তাহাব আর জুমার দিন গোসল করাটা হচ্ছে সুন্নাত। জুমার দিন গোসল করা সুন্নাত। কোন সুন্নাত? সুন্নাতে জাইদা। হযরত আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি তাআলা বলেন, জুমার নামাজের জন্যে গোসল করা সুন্নাতে জাইদা। হযরত আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি তাআলা বলেন, জুমার নামাজের জন্য গোসল করা সুন্নতে জাইদা, এটা ত্যাগ করলে কোনো অসুবিধা নেই, এটা ত্যাগ করলে কোনো অসুবিধা নেই। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা বলেন, কতিপয় ওলামায়ে কেরাম বলেন জুমার দিন গোসল করা জুমার নামাজের জন্য সুন্নাত, জুমার দিনের জন্য নয়। সুতরাং যার উপর জুমা ফরজ নয় তার জন্য জুমার দিন গোসল করাও সুন্নাত নয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জুমার দিন ইমাম সাহিব খুতবা প্রদান করার জন্যে মিম্বরে তশরিফ রাখেন, মিম্বরে উঠেন, কিন্তু আমরা আমাদের পূর্বতন অভ্যাস অনুযায়ী আমরা অপরের সাথে গল্প গুজবে লেগে যাই, কাটা ছিঁড়াতে লেগে যাই, অথবা শপিংয়ে লেগে যায়, এমনটি যেন না হয়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জুমার ফজিলত সম্পর্কে শুনলাম এবং জুমার দিন কি কি কাজ করা সুন্নাত তাও শুনলাম। সাথে সাথে জুমা আদায় করা ফরজ কখন হয়, অর্থাৎ জুমা আদায় করা ফরজ হওয়ার যেই শর্তাবলী রয়েছে তাও আমরা আলহামদুলিল্লাহ আজকে শুনে নিলাম ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পরবর্তী পর্বে আমরা জুমার আরও বিবিধ মাসালা মাসাইল নিয়ে হাজির হচ্ছি। আমাদের সাথেই থাকুন। মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম দেখতে থাকুন। নামাজের আহকামের প্রত্যেকটা পর্ব দেখার এবং তা শুনে আমল করার এবং অন্যজন পর্যন্ত পৌঁছানোর আমরা নিয়ত করে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার ভরপুর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ি যেন আমি সদা ইয়া ইলাহি।